নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 7টা 7:15 আর কি। গোপালের টিউশন আছে, টিউশন যাবে। এখন হচ্ছে যে একটু ওই যে মানে ঠান্ডা লেগেছে, ওই জন্য তুলসী, আদা, গোলমরিচ, কাজরা পাতা দিয়ে একটা হচ্ছে যে গ্রিন টি টাইপের আর কি, চা না দিয়ে মধু দিয়ে একটু করে দিয়েছি ফুটিয়ে, কাড়া বলা যেতে পারে। আর এই যে সাইকেল এখন এত যত্ন হচ্ছে, নতুন সাইকেল বলে কথা। এই যে একদম কালকে নিয়েছে, সোজা ঘরের ভিতরেই দয়রে তুলে দিয়েছে। ওদিকে শুভও রেডি। আজকে আর পড়ার জন্য আর বেশিক্ষণ ডাকতে হয়নি, একবার ডাকায় উঠে পড়েছে, কেন নতুন সাইকেল চালিয়ে এখন গোপালবাবু পড়তে যাবে, তাই তো? তাহলে পুরনো সাইকেলটা কী হবে গোপালে? ধান বইবে, ওইটাকে রাখবে। হ্যাঁ। কতটা খুশি সাইকেল পেয়ে? কতটা? অতটা? যাও এবার টিউশন যাও পড়তে, তবে সাইকেলটা আস্তে চালাবে আর পড়াশোনায় মন দিবে বাবা। এই যে এত যত্ন সাইকেলের, মানে এখন নতুন নতুন তো এইরকমই হবে আর কি। সাইকেলটা কেমন হয়েছে, এটা গোপালের পছন্দই, সাইকেলটা কিনেছে ও নিজের পছন্দ করে। আর কাল হচ্ছে রথ, ওদের রথের রং আপাতত এই যে খালি উপরে কলকাগুলো করলেই, ডিজাইনগুলো করলেই হয়ে যাবে, তাই তো? চলো, বের করতে পারবি না? বের করে দেবো। এই যে আর পুরোনো সাইকেলটা একবার দেখাই। পুরোনো সাইকেলটা হচ্ছে এতটা খারাপ হয়েছে পরিমাণে, মানে সে মানে ওই যে এখানে বেল ছিল, সেটাও হচ্ছে যে বারবার শুধু ভেঙে পালিয়ে যায়, ফেলে পালিয়ে যায়। আর এই যে এটা ফুটো হয়ে গেছে, এই হ্যান্ডেলটা একবার এখান থেকে ভেঙে গেছিলো, সেটাও ঝাল দিয়ে নিয়েছে, অনেক দিনই চালিয়েছে বেচারা। তারপরে তো টুকিটাকি দুদিন ছাড়া খারাপ হচ্ছে, এই নিজেই মিস্ত্রি হয়ে যায়। এই চেন কভারটাও মোটামুটি যে এখানে এই যে দেখেন, এই যে পুরো চেন কভার ছেড়ে ভেঙে একদম অবস্থা খারাপ। তবে এটা ফেলবো না, এটাকে ভালো করে সুন্দর করে একটু বাগিয়ে নিয়ে এসে রেখে দেবো, কেন মাঠে ধান কাটার সময় ধান বোয়া হয়, তারপর আমি ধানও হানাতে যাই, তখন আমার এটা কাজে লাগবে। আর সাইকেলটা আরও কেনা কেন, ওর হচ্ছে যে টিউশন আছে, ওর যেদিন যেদিন টিউশনের ডেট আছে সেদিনে সঙ্গীতারও আছে, যার জন্য অসুবিধা হয়। এক সপ্তাহকাল প্রায় টিউশন হচ্ছে যে বন্ধই গেছে। সপ্তাহে তো 3 দিন টিউশন, অঙ্কের টিউশনটা যেতে হয় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। চলুন, সেই জন্যই আরও তাড়াতাড়ি করে কিনে দিলাম। আর তারপরে ও 2 বছর আগে থেকেই বলছিল মা কিনে দাও কিনে দাও, তবু ওকে বলেছিলাম পরে পরে কিনে দেবো, শুনেছিল। আর আগের বার জন্মদিনেও বলেছিল ওর বাবা, কিন্তু বাড়িতে রান্নাঘরের কাজ করানোর জন্য, সেই জন্য তখন আর কিনে দিইনি। যে রান্নাঘরে কাজ করানো হবে তখন একটু মানে পয়সাটা যদি সাইকেলের দিকে এতগুলো টাকা খরচ করে দিই, তখন ওই দিকটা আবার অসুবিধায় পড়ে যাবো, সেই জন্য আর কিনে দেওয়া হয়নি। সেই জন্যই ধান বিক্রি যা হয়েছে, ধান বিক্রির টাকা দেই, আগে ওকে বলি চল তো সাইকেলটা কিনে দিই, কেন সাইকেলটা দরকারও আছে আর ওর একটা শখেরও ব্যাপার আছে, তাই তো? তবে 2 বছর ধরে শখটা করেছিল, ফাইনালি 2 বছর পর শখটা পূরণ হলো, তাই গোপাল? খুশি তো? খুব খুশি। ঠিক আছে, তুই খুশি হলেই আমি খুশি। যাও, মানিক জোর এখন পড়তে বেরিয়েছে। রোদরাও বেরিয়েছে, গমগুলো ধুবো চলুন। আজ রোদরাও বেশ চকচকে বেরিয়েছে, রেশনের গমগুলো ধরে আনা আছে, রোদের জন্য ধোয়া হয়নি। চলুন আজকে ধুয়ে দিই, এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এই যে এখান থেকে যে গমগুলো ধরেছিলাম একটু পরিষ্কার করে পাছুড়ে রাখাই আছে, তবে ধুলো প্রচণ্ড নোংরা, এইগুলো ভালো করে ধুয়ে দিই। আজকে রোদরা বেরিয়েছে তো, ধুয়ে চট করে সকাল সকাল মেলে দিই। আবার বর্ষাকাল কখন কি বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই, রোদের জন্য ধোয়াও হচ্ছিল না। এই যে নিয়ে এসেছি কলতলায়, এখন ওগুলোকে ভালো করে চটকে ধুয়ে একটা লাইননের ব্যাগে করে ছেঁকে জল ঝরিয়ে তারপরে মিলে দেবো ছাতে ভালো করে। এই যে দেখুন কত নোংরা আর কত ভুসি বেরাচ্ছে, কতটা কাদা জল আর কতটা ভুসি বেরিয়েছে। এইভাবে 3-4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই যে ধোয়া হয়ে গেছে, এখন ব্যাগে রেখে দিয়েছি, এখন জলটা ঝরুক, তারপরে ঘরের সব কাজকর্ম সব সেরে তারপরে মিলবো। সঙ্গীতাও বেরিয়ে পড়েছে ওর ক্লাসে, তবে আজকে আর সাইকেল নিয়ে যায়নি, কেন আমি যাব ঘাটাল, সেই জন্য সঙ্গীতা যাবে অটোতে, আসার সময় দুজনে একসাথে চলে আসবো। এই যে গোপালবাবু স্কুল বেরিয়েছে, আমিও বেরোবো ঘাটাল। সঙ্গীতা তো গেছে হেঁটে হেঁটে, আমি যাব বলে আমার সাথে আসবে গাড়িতে। চল যা। সে হেঁটে বলতে অটোরেই গেছে, অটো থেকে নেমে হেঁটে যাবে ক্লাসে।
এই যে আমিও রেডি, চলুন আমিও বেরোই এবার, কেন তার ক্লাস ছুটি হয়ে যাবে, 10টা নাগাদ ছুটি হয়ে যায়, সে আবার অপেক্ষা করে। আমি গোপালের জন্যই অপেক্ষা করছিলাম, ওই স্কুলকে পাঠিয়ে তারপরে যাবো বলে। চলুন যাই। এই যে চলে এসেছি, সঙ্গীতাকে এখানেই দাঁড়াতে বলেছিলাম, ওকে খেয়েও নিতে বলেছিলাম, কেন বাড়ি থেকে সেরকম কিছু খেয়েই আসেনি, হালকা করে একটু হচ্ছে যে শরবত আর বিস্কুট খেয়ে এসেছিলো। চলুন এখন হচ্ছে যে একটু ঘাটালের যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডের কাছে যে বাজার আছে সেই বাজারের কাছেই যাব। আর এই যে দেখুন এখানে ফলগুলো বেশ ভারী সুন্দর, তাজা তাজা, ড্রাগন ফলও রয়েছে দেখছি। ড্রাগন ফলগুলো কত করে গো? ড্রাগন ফল 30 টাকা শ, 300 টাকা কিলো। আর এই আঙুরগুলো 50 টাকা শ। ফলগুলো সব একদম তাজা ফ্রেশ। তবে আজকে শুধু আমটাই নেব, আমের সিজন তো প্রায় শেষ, তার জন্য আমের দামটাও একটু বেড়েছে আগের থেকে। চলুন, প্রচণ্ড গরম, এই যে রোদে গরমে ওখানে ছাতা খাটি দিয়ে খেয়েছিস, কী খেয়েছিস? দোকানে এত ভেজাল, বসার জায়গা নেই, তো সেদিকে গিয়ে প্র্যাকটিস করে ওই ইয়েটা খেয়ে এসছি। এই বর্ষার রোদ যত চড়া হবে তত গরমটা যেন বেশি হয়। আর এই যে হচ্ছে যে পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পাঁশকুড়া বাস স্ট্যান্ড পেরিয়ে ওই দিকে যাবো এখন একটু সবজি বাজারে, টুকিটাকি একটু সবজি বাজার করব। তারপরে হচ্ছে যে যা কাজ আছে সমস্ত কাজ মিটিয়ে তারপরে যাব বাড়ি। আজকে একটু বাড়ি যেতে দেরি হবে, কেননা হচ্ছে যে অনেক রকম কাজ নিয়ে এসেছি, যেহেতু সঙ্গীতার বাবা বাড়িতে থাকে না, ও বাইরে থাকে, বাড়ির সমস্ত কাজটা আমাকেই সামলাতে হয়। সেই জন্যেই আর কি, যখন এই দিক ওই দিক যেখানে যা কাজ পড়ে আমিই যাই। এখন অবশ্য আমার সাথে বেশিরভাগ সঙ্গীতাও বেরোয়। আর এই যে বাজারটা দেখছেন, ঘাটাল বাজারটা কিছুদিন আগে দেখেছিলাম, বাজারটা হচ্ছে যে বুলডোজার চালিয়ে ভাঙা হয়েছে। তবে কিছুটা অংশ ভাঙা হওয়ার পরে বেড়া দিয়ে ঘেরা আছে, আর কিছুটা অংশ যে আছে তার মধ্যেই এই বাজারটা বসেছে। এটা হচ্ছে যে এই দিকটাই রয়েছে সবজি বাজার, আর এই দিকটা পুরো রয়েছে মাছ বাজার। এখানে মাছ বাজারটাও বেশ বড়, আর সবজি বাজারটাও বেশ ভালোই বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেছে। এখানে সকাল থেকে শুরু করে সেই একদম হচ্ছে যে দুপুর বিকেল, তারপরে হচ্ছে যে সন্ধ্যের পরেও সবসময় বাজার পাওয়া যায়। তো অবশ্য আমরা এই বাজারে কমই বাজার করতে আসছি, আমাদের তো সামনেই বন্দর, বন্দরেই বেশিরভাগ বাজার করা হয়। তবে কোনো কাজে যদি ঘাটাল আসা হয় তখন টুকিটাকি বাজারটা এপাশ থেকে করে নিয়ে যাই। আর এই যে দেখুন, এই যে ডাঁটা শাক, ডাঁটা শাকটা তো আমার ভীষণ প্রিয় একদম। তবে আমাদের বাচ্চারা কেউ খায় না ডাঁটা শাক। চলুন আজকে তবে টুকিটাকি বাজারই করব, তার মধ্যে নেব একটু ক্যাপসিকাম আর টমেটো। সঙ্গীতা কয়েকদিন ধরেই বলছে মা পিজা বানাবো, তবে ক্যাপসিকামটা হচ্ছে যে বাড়িতেও নেই, সেই জন্যই একটা নিয়ে নিচ্ছে আর কি। চলো, পিজাটা তবে আগে কখনো বানাইনি, এই প্রথমবারই বানাবে। তবে টুকটুক করে বেশ যে খাবারগুলো বানায় ভালোই হয় খেতে। এই দিকেও রয়েছে সবজি বাজার, দু লাইন ধরে 3-4টে মোটামুটি এরকম ভাগ ভাগে সবজি বাজারটা রয়েছে, দুদিকে দুটো লাইন করে করে। আর এই যে এই দিকে হচ্ছে যে বর্ষার কারণে পুরো বাজারে ছিপছিপে কাদা, আর এরই মধ্যে আবার তালও উঠে গেছে দেখছি বাজারে। এবারে তো হচ্ছে যে আষাঢ় মাসের শেষে শ্রাবণ মাস শুরু হয়ে গেল, এখন হচ্ছে যে তালটাও হচ্ছে যে এবারে পাওয়া যাবে। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচকলা, আর হচ্ছে যে ওদিকে পেঁপে, আর হচ্ছে যে ক্যাপসিকাম নিয়েছি। আর চলুন মাছ বাজারটার দিকে একবার যাই, মাছ বাজারটার দিকে কীরকম মাছ আছে দেখি। যদিও অবশ্য মাছ নেবো না, এসেছি যখন একবার সঙ্গীতা বললো মা মাছ বাজারের দিকে যাবো চলো। সাইজ আজকে বড় বড় একবার 1 কিলো করে হবে। 1 কিলো হবে। কত করে দাম? 1300 1300 টাকা, কমই আছে। ওটা ভালো, ওই মাছটা সাইজও দারুণ আছে। হ্যাঁ এটা তবে ঠিক বলেছেন আপনি। ওই মাছটা সলিড আছে। হ্যাঁ আজকে বাজারে শুধু ইলিশ আর ইলিশ, একদম তাজা তাজা ইলিশ। এদিকে আছে এগুলো সেই মাছ, বাচি মাছ, এত বড় বড় টাটকা নদী। আজকে বাজারের মাছগুলো বেশ ভারী সুন্দর, অনেকটা বেলাও হয়েছে, এখনই যদি এত ইলিশ মাছ, তার মানে না জানি সকালের দিকে কত ইলিশ মাছ ছিল। চলুন, বাচ্চাদের আমাদের আবার ইলিশ মাছটি পছন্দ নয়, ওর বাবা বাড়িতে থাকলেই তখন ইলিশ মাছটা বেশিরভাগ কিনি, একার জন্য আর কিনা হয়নি। অত দামের মাছ একা খাবো, বাচ্চারা কেউ খাবে নি, একটু গায়ে লাগে। আজকে তবে বাজারে প্রচুর মাছ, তার মধ্যে বেশিরভাগ দেখতে পাচ্ছি বাজারে ইলিশ, যেন আজকে ইলিশের হাট বসেছে। আজকে বাজারে শুধু ইলিশ মাছেই মানে বাজার, পাম্পলেট ইলিশ, ইলিশ মাছগুলো দারুণ আছে। আর এইখানে একটা দেখুন বড় কাতলা, 5 কিলো হবে কাতলা মাছ। কি মাছ এটা না? হ্যাঁ কাতলা কত বড়। চলুন বাজার মোটামুটি যা করার তো করে নিয়েছি, ওই টুকটাক সামান্য কিছুই বাজার করেছি। এবার বেরিয়ে যাই, রোদটাও প্রচণ্ড বেরিয়েছে। যাবো একবার এখান থেকে সোজা ব্যাংকে কিছু কাজ আছে, সেখান থেকে হয়ে তারপরে যা টুকিটাকি কাজ আছে সেই কাজ মিটিয়েই বাড়ি যাবো। আর আবার প্রচুর রোদ লেগে গেছে, এই যে টুকিটাকি বাজার করা হয়েছে, যেহেতু কখন ঘরকে যাবো কোনো ঠিক নেই, সেই জন্য বেশি বাজার করিনি। রোদ গরমটা সত্যিই আজকে প্রচণ্ড রয়েছে, যার জন্য সঙ্গীতার তো একদম অসহ্য লেগে যাচ্ছে। আবার বাড়ি থেকেও কিছু খেয়ে আসেনি,
সেরকম কিছু বলতে ওই একটু শরবত আর দুটো বিস্কিট খেয়ে এসেছিলো, আর এখানে এসে নাকি ও প্যাটিস খেয়েছে। ওকে বলেছিলাম হালকা করে একটু টিফিন করে নিবি, কিন্তু এসে প্যাটিস খেয়েছে। প্যাটিসে কি আর পেট ভরে? তাও গরম। গাড়ির সিট তো দেখা যাচ্ছে তাতে জল দিয়ে মুছছে। আরে চল, চলতে চলতে ঠিক হয়ে যাবে। গাড়িটা খানিকক্ষণ রেখেছি রোদের মধ্যে, এত গরম হয়েছে সে লাস্টে সিটের মধ্যে জল দিয়ে ঠান্ডা করে এখন সঙ্গীতাই গাড়িটা চালাচ্ছে। ও এখন হচ্ছে যে আমি আর ও যদি দুজনে এসি তখন গাড়িটা ওই চালায় বেশিরভাগ, আর যদি ভাই থাকে সাথে তখন আর পারে না, তখন আমাকে বলে তুমি চালাও। দুজনকে লোড নিয়েও পারবে না। তবে এই বাস রোডটা ওকে সবসময় আমি বলি যে গাড়িটা তোকে চালাতে হবে না, আমাকে দে। ও বলে না, আমি কি বাচ্চা আছি? বাচ্চা নেই ঠিকই, তবুও একটু ভয় লাগে আর কি। আর আমাদের এই যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডটা দেখছেন, এইখানটায় তো ট্রাফিক পুলিশ থাকে ঠিকই, কিন্তু আজকে কোনো দেখলাম না। এখানটা একটা হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল অবশ্যই দরকার। দুদিন ছাড়াই কত যে দুর্ঘটনা ঘটছে তার কোনো নেই ঠিক। এই তো কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, সে ভয়াবহ একদম দুর্ঘটনা। চলুন, চলে এসেছি এখন একটু ব্যাংকের কাছে। ব্যাংকের কাছে একটু হচ্ছে যে দাঁড়াবো বলতে একটু এটিএমে কাজ আছে। এটিএমের কাজটা সেরে তারপরে যাব বাড়ি। চলুন। আর এই দিকে হচ্ছে যে গরম তো প্রচণ্ড পড়েছে, তাই সঙ্গীতা বলছে আমি একটু হচ্ছে যে ব্যাংকের ভেতরে গিয়ে বসি ঠান্ডার মধ্যে। আর এইদিকে নদীর জলটা দেখুন, এইদিকে নদীর জলটা বেশ ফুলে ফেঁপে উঠেছে। মনে হচ্ছে জোয়ারটা হয়েছে, তার মধ্যে আবার লাল নদীর বান জলটাও পড়েছে। ওদিকে সমস্ত কাজ সেরে এখন বেরিয়ে পড়েছি বাড়ি। বাজে প্রায় এখন 2টো। চলুন, নদীর জল বাড়ার কারণে সাঁকোর অবস্থাও নাকি খারাপ। গোপাল ফোন করেছিল, ও তাই জন্যে আমাদের হরিশপুরের সমস্ত বাচ্চাদেরকে স্যারেরা নাকি ছুটি দিয়ে দিয়েছে। অবশ্য ছুটি দিলেও সেই আজকের দিনটা, আগামী দিন থেকে তো যদি সাঁকো ভেঙেও যায়, সেই তো আবার হচ্ছে যে নৌকাতেই যাতায়াত শুরু হবে। আবার নদীর জল যদি বাড়া থাকে, আগের বছর হয়েছিল নদীর জল বাড়া ছিল, সেই সময় আমাদের পরীক্ষা চলছিল, প্রত্যেক দিন হচ্ছে যে দিতে যাওয়া আনতে আসা। আর এই যে সাঁকো পেরিয়ে এখন চলে এসেছে, এসে এখন আমাদের জন্যই অপেক্ষা করছিল। যেহেতু ফোন করেছিল, ওকে বলেছিলাম আমরা যাচ্ছি বাড়ি। চলুন তাহলে, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।